হ্যালো বন্ধুরা, টিসি মিনি ব্লগে সবাইকে ওয়েলকাম। তো অনেক জার্নি করে ঘুরে টুরে এসে দেন স্নান করে, স্নান করে তুমি ঠান্ডাই বলো যাই বলো, গরমকালে তো করবোই, কিন্তু আমি স্নানটা করব, শীতকালই হোক গরমকালই হোক। দেন স্নান করে আমি এখন বসেছি মেকআপ তুলতে। তো চোখের ওপরে আইলাইনারটা শুধু উঠবে না, তো ওটাকে আমি কষ্ট করিও না, কারণ ওটা আমার মেন কথা, ওটা ওয়াটারপ্রুফ। তো দিন একটুখানি চোখের ওপর একটু ক্রিম মেখে রাখলে পরের দিনকে তুমি একটুখানি ফেস ওয়াশ দিয়ে টললে বা এমনি নর্মাল যদি তোমার মনেও হয় সাবান দিয়ে তুমি যদি একটু টলো, তো ওটা উঠে যায়। দেন বাবাকে বলেছিলাম নিতে যেতে, বাবা নিতে যায়নি, আমাকে হেঁটে হেঁটে আসতে হয়েছে সেই রাত্রিবেলা, অত জিনিস নিয়ে কিছু বলার নেই। দেন তারপরে স্নান করে এসে মিমিকে বললাম যে এগুলো দেখা, ভিডিওতে নিই। তো ইয়েলো কালারের ব্যাগটা যেটা 250 টাকা নিয়েছিল, তারপরে সিলভার কালারের যে ব্যাগটা ওটা 100 টাকা আমাকে দিয়ে দিয়েছিলো। ওটার দাম অনেকই, কিন্তু উনি আমাকে 100 টাকায় দিয়ে দিয়েছিলো। দেন ছোটো একটা পার্স আর একটা নিয়েছিলাম, যেটা গ্রিন কালারে, ওটাও 100 টাকা নিয়েছিল। তারপরে যে একটা দেখলে একটু বিস্কুট বিস্কুট কালারের, ওটা আমার থেকে 250 টাকা নিয়েছিল। তারপরে এটা দেখো, এই এই সোয়েটারটা, এটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড, বুঝেছো? এগুলো সেকেন্ড হ্যান্ড সোয়েটার, যেটা আমার থেকে 100 টাকা নিয়েছে। তো এটা সবাই অবাক হয়ে যায়, কিন্তু সেকেন্ড হ্যান্ড জিনিসও কিন্তু সবকটা ভালো হয় না, তোমাদের এর আগেও ভিডিওতে বলেছি। কারণ সেকেন্ড হ্যান্ড জিনিসের মধ্যেও মানে সবকটা ভালো থাকে না, কিছু কিছু জিনিস হয় যে একদমই বাজে, তারপরে ফুটো থাকে, তোমাকে বেছে নিয়ে আসতে হবে। দেন যেটার জন্য যাওয়া, সে যাই হোক, দুটো দোকান আমি দেখে রেখেছিলাম, কারণ ওই দোকানটা তো বন্ধ ছিল, হগ মার্কেটের। তারপরে আমি সেকেন্ড যেই দোকানটায় গেছিলাম, এটা হচ্ছে, তো আমি এটা সেট নিয়েছিলাম এসবি জুয়েলার্স থেকে। তো সেটের মধ্যে যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সেই পেন্ডেন্টটা। ওরা আমাকে 4টে, ভাবা যায়, আমাকে 4টে বাক্স দিয়েছে, আমি তো ওটা দেখে অবাক। সে যাই হোক, অনেক সময় হয় না পেন্ডেন্ট আর কানেরটা হয়তো একটা বাক্সের মধ্যেই হয়তো ঢুকিয়ে দেবে বা বাক্স ওরকম লাগে, কিন্তু সেটা না। দেখো আমার বাবাকে দেখো, সোয়েটার পরে রেডি, আমার মাথাটা না এত গরম হয়ে যায়, মানুষের ধুয়ে পড়ে, তা না উনি কী করেছে, সোয়েটারটা আগের থেকেই গলিয়ে নিয়েছে গায়ে। ওটা এনেছিলাম আমি এক্স্যাক্টলি মায়ের জন্য, আর মা হাইনেক গলা বলে মা বলছিল পরবে না, তাই জন্য আমার বাবাই পরে নিয়েছে। আমার মাথাটা তো সেরকম গরম হয়ে গেছে। তুমি পরো না পরো সব ঠিক আছে ভাই, তুমি ধুয়ে পরো, এটাই হচ্ছে আমার কথা। সে যাই হোক, তারপরে আমার এটা হচ্ছে চেন, সত্যি কথা বলতে সেদিনকে এত তাড়াহুড়ো ছিল, এত তাড়াহুড়ো ছিল, আমি ভেবেছিলাম দামে আমার চলে আসবে। সোনাটা একটু ভাবনা চিন্তা করতে হতো, কিন্তু রূপোর জিনিস তো, আমার কাছে যা অ্যামাউন্ট ছিল মোটামুটি ভেবেছিলাম যে না, দামে চলে আসবে, নিয়ে নিই। উনি আমাকে মোটা দেখাচ্ছিল, পাতলা দেখাচ্ছিল, কিন্তু মেন কথা যেটা আমি নিয়েছিলাম পেন্ডেন্ট আর কানেরটা, তার সাথে এই পাতলা যে হারটা সেটা যায়। যাই হোক, আমি অনেক ছোট সাইজ দেখে মোটামুটি এনেছিলাম মায়ের জন্যই পলা আংটিটা, কিন্তু সাডেনলি পলা আংটিটা হালকা একটুখানি মায়ের হাতে একটু ঢিলা হচ্ছিলো, যেটাকে মা তোমার ইসে দিয়ে পরবে, সুতো দিয়ে একটু পরবে, কিন্তু কি করব, এটাই হচ্ছে আমার খুব পছন্দ হচ্ছিল পলা আংটিগুলো। দেখো নিজের জন্য তো আনছি, স্বাভাবিক, মায়ের জন্য না আনলে কেমন একটা লাগছিল। এরপরে গিয়ে যখন আমি যাব, তখন ভেবেছি বাবার জন্য একটা আংটি আনবো, আমার ইচ্ছা আছে, আর আমার জন্যও কিছু জিনিস কেনাকাটি আছে, কারণ সামনে একটা বিয়ে বাড়ি আছে। আমি মেন হচ্ছে বিয়ে বাড়ির জন্য একটা হার কিনতে গেছিলাম, কিন্তু হারটা মা বললো যে পরে কেন, সেই জন্য আমি একটু স্টপ হয়ে গিয়ে এগুলো নর্মালি, এগুলো লাস্টে আমার জাস্ট আমি ভেবেছিলাম যে কী নেব কী নেব কী নেব, দেন এগুলো আমি নিয়ে তারপরে আমি কি বলবো, কিছু বলার নেই। ওনারা আমাকে দেখালো, আমার এটা পছন্দ হলো, আমি বললাম ঠিক আছে এটা প্যাক করো, জাস্ট এটা প্যাক করো। এবার বিল হয়েছিল ওপরে একটা ফ্লোরে, আমি ভিডিও করব কি, ওদের সাথে আমি মায়ের সাথে ফোনে কথা বলতে বলতে জাস্ট নর্মালি ওদের সাথে বক বক করে যাচ্ছিলাম। মা বলছে কার সাথে বক বক করছিস, আমার ফোন ধরে, কি তারপরে কি বলবো, তখন বলছে তোমাদের সাথে আলাপ করে ভালোই লাগলো, তোমরা নেক্সট টাইমও এসো। এই যে যে দুলটা দেখছো, এটা হচ্ছে কানের, যেটা কানের পেন্ডেন্ট আর কানের সেট। দেন এই ব্যাগটা নিয়েছিলাম, এই ব্যাগটা নিয়েছিলাম, পিছনে যেই ব্যাগটা দেখছো এই ব্যাগটা, এই 4টে ব্যাগ আমি টোটালি নিয়েছিলাম। ও সরি, আর একটা মিস চলে গেছিলো, তোমাদের দেখানো হয়নি, ওই ব্ল্যাক কালারের ব্যাগটা, ওটা 250 টাকা। এই দেখো, এই আমি চেনটা দিয়ে এই পেন্ডেন্টটা পরেছিলাম, দেন কানেরটা পরেছিলাম, সেদিনকেই পরে ফেলেছিলাম। তো ফাইনালি আমার ইউটিউব দেখে যেই দোকানে আমি গেছিলাম, সেই দোকানে জিনিস নিয়ে আমি খুব হ্যাপি। তারপরে কটা জিনিস আমি অর্ডার করেছিলাম,
মানে কি বলবো, আমার খুব খিদে পেয়েছিল, সেই জন্য কটা জিনিস অর্ডার করেছিলাম। তারপরে আমি খেতে খেতে আমি দেখছিলাম আমার রাহুল দত্তের নিউ সং যেটা বেরিয়েছে, সেই সংটা আমি দেখছিলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে আমি লিংক দিয়ে দেবো, তোমরা গিয়ে সবাই দেখো। আর দোকানের নামটাও আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। মোটামুটি ভালোই আমার এক্সপিরিয়েন্স হয়েছে ওই দোকানটাতে গিয়ে। তোমাদেরও মনে হয় এক্সপিরিয়েন্সটা খারাপ হবে না ওই দোকানে গিয়ে।